আর যেটা বলছিলাম, কলকাতাতেও ইডির হানা, বিশেষ করে আনন্দপুরে পাসপোর্ট অফিসে ইডির হানা। আনন্দপুরে পাসপোর্ট অফিসে ইডির হানা শুধু নয়, ওই অঞ্চলে বিভিন্ন দোকানেও জিজ্ঞাসাবাদ করলো ইডি দপ্তরের ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন। তথ্য তালাশ আনন্দপুরে পাসপোর্ট অফিসে। সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, ইডি পাসপোর্ট অফিসে গেল, কিন্তু তারপরেও নাকি বিভিন্ন দোকানেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেখো, একেবারে একদিকে যেমন আনন্দপুরে যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক একটি টিম রয়েছে, এবং যে আজাদ মল্লিককে গ্রেফতার করা হয়েছিল তারপরে এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ড ইডির সামনে আসে। একাধিক জনের নাম ইডির সামনে এসেছিল। আর চাকদা থেকে এই বিপ্লব সরকারকে গ্রেফতার করা হয়েছে, এবং মূল যে প্রাথমিক ধাপ যেভাবে পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লাই করা হয় সেরকম বেশ কয়েকটি দোকান ইডি স্ক্যানার রয়েছে। তোমায় দেখাবো সরাসরি ছবিটি। সেরকম একটি দোকান, ঠিক পাসপোর্ট যে সেবা কেন্দ্র তার বিপরীত দিকে একটি দোকান রয়েছে, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন। দোকানের যে হার্ড ডিস্ক যেখানে এই তথ্যগুলো রয়েছে, কাদের কাদের পাসপোর্ট এখান থেকে অ্যাপ্লাই করা হয়েছিল, এই দোকানটিকে কিন্তু ইডির তরফ থেকে সাসপিসিয়াস হিসেবে তারা চিহ্নিত করেছে, এবং বেশ কিছুক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে দোকানের প্রত্যেক কটি হার্ড ডিস্কের তথ্য তারা খতিয়ে দেখছে আদতেও এখান থেকে এরকম ভুয়ো পাসপোর্ট অ্যাপ্লাই করা হয়েছিল কিনা। যেহেতু ইডির তদন্তে এরকম আরো বেশ কয়েকটি দোকান রয়েছে এবং মিডল ম্যানেরা রয়েছে যাদের হাত ধরে এই ফেক পাসপোর্ট বা ভুয়ো পাসপোর্ট তৈরি করা হতো, এবং এই আজাদ মল্লিক, বিপ্লব সরকার, এদের মাধ্যমেই এই বড় একটা চক্র চলতো। ইতিমধ্যে একদিকে যেমন পাসপোর্ট সেবা কেন্দ্রে ইডির একটি টিম রয়েছে, অন্যদিকে ঠিক পাসপোর্ট সেবা কেন্দ্র বিপরীতের এই দোকানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। 2রা নভেম্বর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর একটি স্বাস্থ্য শিবির। সেখানে দেখা গেল অর্চনা মজুমদার হচ্ছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। আর এই নিয়েই তোপ দাগলেন কুণাল ঘোষ, যে এই রকম একটি জায়গায় যেখানে বিধায়কের স্বাস্থ্য শিবির, সেখানে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কি করছেন। এক্স স্যান্ডেলে প্রথমে তোপ দাগলেন, তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বিজেপির গণসংগঠন বলে তোপ জাতীয় মহিলা কমিশনকে কুণাল ঘোষের, যিনি নানা সময় জাতীয় মহিলা কমিশনের সদস্য পরিচয় দিয়ে রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে বিকৃত প্রচার করেন। তিনি কি করে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর পরিচালিত স্বাস্থ্য শিবিরে তিনি চিকিৎসক হয়ে উপস্থিত ছিলেন। অর্চনা মজুমদার, তিনি জাতীয় মহিলা কমিশনের সদস্য থাকার অনুপযুক্ত। অন্তত কাগজে কলমে তো নিরপেক্ষতা থাকা উচিত। বিজেপি শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্য বসে আছেন। চিকিৎসক হিসেবে স্বাস্থ্য শিবিরে থাকতেই পারেন, সরকারি জায়গায় সরকারি নিয়মেই ক্যাম্প। তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ অর্চনা মজুমদারের। শাসক দল বোধহয় ভারতবর্ষের কনস্টিটিউশনের বাইরে নিজেদের পশ্চিমবঙ্গকে একটা আলাদা সংবিধান তাদের মনে করেন। কারণ গতকালের ঘটনাটা ছিল জাতীয় মহিলা কমিশনের একটা ম্যান্ডেটের ভেতরে, যেই অঞ্চলে প্রান্তিক অঞ্চলে প্রায় 2000-এর ওপর মহিলা, তাদের একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির। সেইটাতে আমি ডাক্তার হিসেবে আমি দীর্ঘদিন এই ক্যাম্প করি। যিনি ক্যাম্পটা অর্গানাইজ করেছেন যেই অঞ্চলে, তিনি বিরোধী দলনেতা, যেটা কিনা সাংবিধানিক পদ। আমিও একজন সাংবিধানিক পদে থেকে মেয়েদের পাশে মেয়েদের চিকিৎসা দেওয়া, এটা যদি অসাংবিধানিক বলেই কোনো রাজনৈতিক দল চাপায়, মনে করি যে তাদের লেখাপড়ার শিক্ষা যে তারা এর ঊর্ধ্বে উঠতে পারে না। সুতরাং ক্যাম্প করেছি, বেশ করেছি, সরকারি জায়গায় সরকারি নিয়মে করেছি। রাজস্থানের জয়পুরে শিউরে ওঠার মতো দুর্ঘটনা। 10-15টা গাড়িকে ধাক্কা বেপরোয়া ডাম্পারের। 10-15টা গাড়িকে ধাক্কা। জয়পুরের হারমাদায় দুর্ঘটনায় মৃত 10 জনকে মেরে ফেলল এই বেপরোয়া ডাম্পার। তড়িঘড়ি ত্রাণ উদ্ধার কাজের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দেখছেন সেই ছবি, ভয়াবহ ঘটনা। এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখুন, পর চাপা দিয়ে চলে যাচ্ছে ওই ডাম্পার। বেপরোয়া ডাম্পারের ধাক্কায় 10-15টা গাড়ি একেবারে ক্ষতবিক্ষত, 10 জন মৃত। জয়পুরের হারমাদায় সিসি ক্যামেরা ফুটেজেই সেই বিভৎস দুর্ঘটনার ছবি দেখা যাচ্ছে। রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা, শিউরে ওঠার মতো দুর্ঘটনা। ভ্যান থেকে আরম্ভ করে 4 চাকা গাড়ি কোনোটাকেই বাদ দেয়নি, বাইক কোনো কিছুকেই বাদ দেয়নি এই ডাম্পার।
তড়িঘড়ি ত্রাণ উদ্ধার কাজের নির্দেশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর। এবং রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনার ছবি দেখছেন, সিসি ক্যামেরার ফুটেজ। যা দেখা যাচ্ছে, পর 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 পথ চলতি মানুষ কোনো রকমে বেঁচে গেলেও গাড়ি একটাও আস্ত নেই। আর গাড়ির মধ্যে থেকেই 10 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গাড়িগুলো যেগুলোতে ধাক্কা মেরেছে দুমড়ে মুচড়ে গেছে একেবারে। আর গাড়ির ভেতরে থাকা মানুষের কি অবস্থা দেখলেই বোঝা যায়।